রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বলেছেন, আই এম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে কথা বলা যায়, এজন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নেই। ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম উর্মি কথা বলেন। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার 6 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়। প্রতিক্রিয়ায় উর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটা বলতাম। আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না, এটা সম্ভব না। যখন যে গভর্নমেন্ট আসবে দুই ধরনের কন্ট্রাক্টরি কথা বলবো, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে। বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে। দুইটা কন্ট্রাক্টরি মতে একমত পোষণ করা এটা হিপোক্রেসি। নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি উল্লেখ করে উর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো। উর্মি বলেন, বাংলাদেশে দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের উপর। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি 30 লক্ষ শহীদ ফিরে আসবে? চেতনা বিক্রি, গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো প্রুভড না। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না।